মহাভারত শোনবার পূর্বে ভ্রাতাশ্রী এনাকে এটা জিজ্ঞাসা করে নিন যে ইনি কার সংবাদ নিয়ে এসেছেন। দুর্যোধন আর দুঃশাসনের পিতা ধৃতরাষ্ট্র, হস্তিনাপুর নরেশ ধৃতরাষ্ট্র, নাকি আমাদের জ্যেষ্ঠ পিতাশ্রী ধৃতরাষ্ট্র? এই তিনজনই তো একই ব্যক্তি কুন্তিপুত্র অর্জুন। এক কি করে হবেন সঞ্জয়? এই তিনজন মোটেই এক হতে পারেন না। আর যদি এই তিনজন এক হতেন, যিনি পাণ্ডবদের জ্যেষ্ঠ পিতাশ্রী আর হস্তিনাপুরের রাজা গান্ধার নরেশের দ্রুত ক্রীড়ার কপটতার সময় আটকাননি কেন? যে মহাপুরুষ ওই কপট দ্রুত ক্রীড়ায় দুর্যোধনের জেতাতে খুশি হচ্ছিলেন, উনি কেবল দুর্যোধনের পিতাশ্রী ধৃতরাষ্ট্রই ছিলেন। যিনি হস্তিনাপুরের বিভাজন করেছেন, তিনিও কেবল দুর্যোধনের পিতাশ্রী ধৃতরাষ্ট্রই ছিলেন। আর যিনি নিজের কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণেও চুপ করেছিলেন, তিনিও কেবল দুর্যোধনের পিতাশ্রী ছিলেন। আজ হস্তিনাপুরের সিংহাসনের ওপর কোনো রাজা তো নেই। ওই সিংহাসনের ওপর তো এক পিতা বিরাজ করছেন। এই জন্যে পার্থর প্রশ্ন তো আমার কাছে উচিত বলেই মনে হচ্ছে সঞ্জয়। এটা বলা অবশ্যই প্রয়োজন যে আপনি কার দূত হয়ে এসেছেন। হে দেবকী নন্দন, আমি হয়তো তিনজনেরই দূত। আর হে গিরিধারী, আমার বৃদ্ধ চোখের সামনে যা কিছু দেখতে পাচ্ছি সেই দৃশ্য মোটেই শুভ নয়। তবে হে সঞ্জয়, কৃপা করে প্রথমে এটা বলুন যে আপনার দূরদৃষ্টি কি দেখতে পাচ্ছে। সে তো কেবল একটা যুদ্ধই দেখতে পাচ্ছে মধুসূদন। আর এই যুদ্ধ এমন, একদিকে সম্রাট যুধিষ্ঠিরের ধ্বজা, আর আপনার আশীর্বাদের ছায়ার নিচে পাঞ্চাল নরেশ দ্রুপদ, যুবরাজ ধৃষ্টদ্যুম্ন, গান্ডীবধারী অর্জুন, সর্বশ্রেষ্ঠ গদাধর ভীম, মহারথী নকুল সহদেব, মহারথী অভিমন্যু। আর অন্যদিকে হস্তিনাপুরের ধ্বজার নিচে গঙ্গাপুত্র ভীষ্ম, আচার্য দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা, আর স্বয়ং দুর্যোধন দুঃশাসন, আর অঙ্গরাজ কর্ণের মতন মহারথী। হে কেশব, আমার তো এই দুই সেনাবাহিনীর মধ্যে কোনো সেনাই হেরে যাচ্ছে বলে দেখতে পাচ্ছি না। তবে কি এই হবে মধুসূদন, যে ইচ্ছা মৃত্যুর মতো লাঠির সহায়তা নিয়ে গঙ্গাপুত্র ভীষ্ম ভরত বংশের মৃতদেহর মাঝখানে একাই দাঁড়িয়ে থাকবেন? আপনার দূরদর্শিতা এখানেই তো ধোঁকা খেয়ে গেছে সঞ্জয়। হে রাজদূত সঞ্জয়, যখন দুজন সেনা যুদ্ধ করতে থাকে তখন তার মধ্যে একজনের পরাজয় তো নিশ্চিত। কিন্তু আমি কি করব বাসুদেব কৃষ্ণ? এই দুই সেনা দলের মধ্যে পরাজয় যাদেরই হোক না কেন, আমার হৃদয় তো অবশ্যই রক্তাক্ত হয়ে যাবে। হে কেশব, আমি এই সমস্ত রাজকুমারদের আমার কোলে নিয়ে ঘুরেছি, এদের সকলের ছেলেবেলা দেখেছি। আমি এদের মৃতদেহ দেখতে চাই না। না, কিন্তু যুদ্ধের কথা কে বলছে সঞ্জয়? আমি তো স্বয়ংই কোনো বিকল্প খুঁজে বেড়াচ্ছি। শান্তির একটা পথ এখনো পর্যন্ত খোলা আছে। জ্যেষ্ঠ পিতাশ্রী যদি আমাদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেন, তবে আমরা সব ভুলে যাবার প্রয়াস করতে পারি। ভ্রাতাশ্রী, আপনিও?